আমরা জিজ্ঞেস করলাম যে গণভোটের বিষয় একটা এসেছে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তো গণভোটে যেখানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে সেক্ষেত্রে কি জুলাই সনদকে পুরোপুরি অ্যাভয়েড বা চেঞ্জ করা বা যে বিষয়ে তারা আগে একমত হয়েছিল সে বিষয়ে আবার নিজের এজেন্ডাতে না হওয়া কিছু সুযোগ আছে কিনা? আপনি যদি বলেন যে সুযোগ, সেটা যদি আইনগত সুযোগ, সেটা আছে। কারণ এই গণভোটের যে 4টা বিষয় ছিল ওর প্রত্যেকটাতে ফুটনোট ছিল, যে এই ফুটনোটগুলোতে দলগুলোকে এক ধরনের লিবার্টি দেওয়া হয়েছে যে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী করবে। এবং জুলাই চার্টার বলতে যে সংজ্ঞাটা গণভোটের মধ্যে সংজ্ঞায়িত করা হয়েছে সেটা আসলে যেটাতে সবাই স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরের সময় কিন্তু যার যার ভিন্ন মতগুলো ওইটার মধ্যে ছিল। ফলে এক বিচারে আসলে এটার মধ্যে এক ধরনের স্বাধীনতা আছে যে তারা চাইলে এটা পারে, কিন্তু এই চাওয়াটা আইনগত। কিন্তু যদি রাজনৈতিকভাবে চায়, অর্থাৎ আমরা এটা করব কি করব না, সেটা আমাদের দলীয় ও সংখ্যাগরিষ্ঠতার জোরে আমরা এটা করব না বা এটা করব, এই সিদ্ধান্ত নেওয়াটা খুব ঝুঁকিপূর্ণ হবে। অর্থাৎ যে সিদ্ধান্তটাই নিক তাদের ডেফিনেটলি এক রকমের আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, অর্থাৎ মানুষের মধ্যে, অর্থাৎ প্রথমত সংসদের মধ্যে রাজনৈতিক একটা সমঝোতায় আসতে হবে যে ঠিক আছে, আমরা জুলাই সনদে এটা বলেছি, কিন্তু ধরা যাক আমাদের উচ্চকক্ষ, এখন উচ্চকক্ষ তৈরি হবে কি হবে না, উচ্চকক্ষ তৈরি হওয়া নিয়ে কারোর কোনো দ্বিমত নেই, কিন্তু উচ্চকক্ষের ফরমেশনটা কেমন হবে। এখন এই ফরমেশনটাতে আপনার ভিন্ন মত আছে, কিন্তু এই ভিন্ন মতটা আপনি সংখ্যাগরিষ্ঠতার জোরে চাপিয়ে দিলে তার যে রাজনৈতিক প্রভাবটা পড়বে, সেই প্রভাব কি আপনি সামলাতে পারবেন? তখন কি আপনার সংখ্যাগরিষ্ঠতা কাজে দেবে? অর্থাৎ এটা মোর অ্যাবাউট লাইক রাজনৈতিক একটা সমঝোতা করার ব্যাপার আছে, সেই জায়গাটা থেকে গুরুত্ব দিতে হবে যথেষ্ট সংবেদনশীলভাবে। এটা না করলে স্রেফ সংখ্যাগরিষ্ঠতার জোর, জনতার ম্যান্ডেটের কথা বলা, এগুলো সাহায্য করবে না।